সেই গীতায় বলেছিল यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখন যখন সনাতন ধর্ম সংকটপূর্ণ অবস্থায় পড়বে আমি তখন আসব যুগ অবতার নিয়ে। ভগবান কথা দিয়েছিল গীতায়, যার কারণে 9টা অবতার হয়েছে। 10 অবতারের কথা মনে পড়ে? মৎস্য কুর্ম বরাহ বামন নৃসিংহ পরশুরাম শ্রীরাম বলরাম ভগবান বৌদ্ধ। 9টা হয়েছে, একটা বাকি। যদি বলেন বাবা গৌরাঙ্গ সে অবতার নয়, অবতারের সার আমার অবতারী ভগবান। কেন? এই যুগে ভগবান এলেন বটে, কিন্তু হাতে কোনো অস্ত্র নিলেন না, সংহার করলেন না, প্রেম দিয়ে অন্তর শুধিলেন। তিনি বলেছিল কি, রাম আদি অবতারে প্রতিযুদ্ধ অস্ত্র ধরে শত্রুদের করিব সংহার, কলিতে অস্ত্র না ধরিব, মহামন্ত্র বিলাইব, হরি নামে শুধিব অন্তর। তাই দেখুন, যতই যা হোক মা, আমরা যতই অনুষ্ঠান করি না কেন, হরিনামের মতন মহৎ হরিনাম উৎসব আর কোথাও নাই। আচ্ছা কি? তাই কারণে আমরা কিন্তু এই মহতি হরিবাসর বলি বা মহা উৎসব বলি, তাই তো? কিন্তু ভগবানের একটা অবতার বাকি আছে। কোন দিন আসবেন? যেদিন দেখবেন সনাতন পুরো শেষ হয়ে এসেছে, যেখানে ধর্মের বিরূপী সেখানে ভগবান জন্ম নেবেন। কিভাবে? শানিত কৃপাণ হস্তে আর থাকবে রাজবেশ পরনে, যেখানেই দেখবে ধর্ম বিরোধী করবে শিরচ্ছেদ তাদের। আরে এই যুগে তাই ভগবান অদ্বৈতর ডাকে সাড়া দেবে বলে অদ্বৈতকে বলল, বেশ অদ্বৈত ডাকো তুমি। আজ অদ্বৈত তাই সুরধ্বনি গঙ্গায় গিয়ে নিজের নয়ন গঙ্গা দিয়ে সুরধ্বনি গঙ্গায় তুলসী নিবেদন করে ডাকছে, দয়াল একবার এসো হে, এসো হে দয়াল, ওই ধরণী ধরা এসো দয়াল ধরণী ধরা, এসো হে তোমার সন্তানে তোমায় ডাকে, তোমার সন্তানে তোমায় ডাকে। ভগবান আজ আমি তোমার অধম সন্তান, তোমায় এই ধরিত্রীর বুকে নিমন্ত্রণ করছি প্রভু। ঘরে ঘরে কংসের অত্যাচার বেড়ে চলেছে, একদিকে জগাই একদিকে মাধাই। এদের অত্যাচার নদিয়া নবদ্বীপ শান্ত নয়, তাই এদের অত্যাচারকে রুখতে আসো। তোমার সন্তান তোমায় ডাকে নয়ন ধরা, তোমার সন্তান তোমায় ডাকে নয়ন ধরা, আর শোভে ধরা শোভে শোভে দয়া ধরে ধরা, একবার শোভে শোভে দয়া ধরে ধরা। ঊর্ধ্বে দুটি বাহু তুলে ভগবানকে ডেকে উঠল, আত্মসমর্পণ করলো ভগবানের কাছে। কুন্তী যতক্ষণ না আত্মসমর্পণ করেছিল ভগবান সাড়া দেয়নি, তাই অদ্বৈত এতক্ষণ কেঁদে ডাকলেও ভগবান সাড়া দিল না। যখন দুটো হাত প্রসারিত করে দিল, বাহু ছেড়ে দিল, এসো হে
এসো হে এসো হে এসো হে বিদায় গৌর হরিবল এসো হে ভগবান বুঝিয়ে দিল অদ্বৈত আমি আসছি কেন যে তুলসী পত্রখানি বিসর্জন করেছিল সুরধনী গঙ্গায় সেই স্রোতমুখী তুলসী যেতে যেতে থেমে গেল থেমে গিয়ে স্রোত যেদিকে যাচ্ছে তার ঠিক উজান দিকে মানে বিপরীত দিকে বয়ে চলে যাচ্ছে তুলসী পত্রটা অদ্বৈত মনে ভাবলে কি ব্যাপার পত্রটা উল্টো দিকে কেন যায় তাই দেখতে 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 গিয়ে দেখলো আপনাদেরই মতো না মা নিজের স্নানকালে যখন ভগবানের নাম করে চরণামৃত নিচ্ছে সেই গঙ্গা জলের সাথে তুলসী পত্রটাও সেবা করে সে মা অন্য কেউ নয় সে কে জানেন সে হলো আমার নদিয়ার মা সচী মাতা এই সচী মাতা সেদিন থেকে অনুভব করলো যে আমি গর্ভবতী হয়েছি দেখতে দেখতে আমরা সন্তান জন্ম দিই মায়েরা সন্তান জন্ম দিই কবে কতদিনে গো হরিবল 5 মাসে কি সন্তান জন্ম হয় মায়েরা কথাটা 10 মাস 10 দিন আমরা বলে থাকি তাই তো মা আসল কথাটা কি জানেন কথাটা হচ্ছে 10ম মাসের 10 দিন অর্থাৎ 9 মাস পূর্ণ করে 10 দিন তবে হয় 10ম মাসের 10 দিন সেই 10ম মাসের 10 দিনে আমরা সন্তান জন্ম দিই কিন্তু সচী মাতা সেই দিনেও দিলেন না দিলেন কোন দিন 13 মাস 14 দিনের মাথায় সন্তান জন্ম দিলেন কি মায়ের ইচ্ছা ছিল না এ ভগবানের নিজের ইচ্ছা ছিল কেন ভগবান দেখলেন আর কদিন পরেই সেই উৎসব যে উৎসবে সবাই জাতিভেদ ভুলে যায় সবাই আমির গরিব ভুলে যায় একই ভাবে একই রকম ভাবে ভেসে ওঠে কোন দিন সেটা হলো হোলির দিন হোলির দিন আমরা চিনতে পারি কার ঘরে কত টাকা আছে আর কে কত ভিখারি সবাইকে একই লাগে তাই নয় কি সব এক রঙে রঙিন হয়ে যায় তাই ভগবান সেই দিন বেছে নিলেন আস্তে বাবা একটু কথা আস্তে ভগবান ওই দিনটি বেছে নিল কেন তিনি বলে দিলেন যে জাতি ভেদ আমি মানব না জীবে প্রেম দিতে গেলে সবাইকে একই বর্ণে হতে হবে একই রকম ভাবে চলতে হবে তাই আমি ওই দিন জন্ম নেব তবে সেদিন আর একটা বিশেষ দিন ছিল কি যেদিন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল ছিল সেদিন চন্দ্রগ্রহণ আর চন্দ্রগ্রহণের মানেই আমরা জানি পূর্ণগ্রাস চন্দ্র সরে যায় তো ভগবান তাই কলঙ্কিত চাঁদকে সরিয়ে নিজে অকলঙ্কিত চাঁদ হয়ে নদিয়ার বুকে ফুটে উঠল আর যেই না ফুটে ওঠা অমনি মহা আনন্দের প্রচার আহা নদিয়া নগরে কি আনন্দ হলো রে মায়ের কুলুধ্বনি ভগবান জন্ম নিলেন আহা গৌর এলো রে নিতাই এলো নদিয়া নগরে আর কি আনন্দ হলো রে আমার গৌর এলো রে नाम भज नाम चिंत नाम करो साथ बिना नामे कली जीवे गति नहीं আর ভগবানকে ভজতে হলে সেই নাম নিতে হয় সেজন্য আগে আপনাদের নাম করালাম বুঝতে পারলেন মায়েরা কেন আশ্রয় করালাম নামে আশ্রয় করলে ভজবে তারে কৃষ্ণ নাহি তো জীবে আর বাদ বাকি সবাই মরিবে অকারণ তাই আজ এই হরিবাসরে সবাইকে নাম বলিয়েছি তাই সবাই মিলে আরেকবার করতালি করো গুরুদেবের বীজ মন্ত্র
নাম গুরুচরণে সার। কি গো, প্রথমে বলেছিলাম না গুরুচরণ ধরো। আস্তে, কাদের গুরু দীক্ষা হয়েছে হাত তুলে দেখি একবার। বাহ, অনেকেই গুরু মন্ত্র নিয়েছেন, আর যারা গুরু মন্ত্র নেননি তাদের গুরুকে পিতা মাতা পরম গুরু। আসুন সবাই মিলে সবার গুরুকে স্মরণ করি, সবাই মিলে করো করতালি দিই। আমার গুরুদেবের বীজ মন্ত্র জানে না এই দুটো লোকের নাম যাদের উঠলো তারা কে? এই যে হোলির দিনে আপনারা দেখেছেন হয়তো রাস্তায় অনেক জগাই মাথায় ঘুরছিল, কি অবস্থায় ছিল এই হোলি উৎসব হয়। হ্যাঁ, রং মাখবো মাখাও, তাহলে বুঝতে পারছেন তো। কিন্তু এরা কতটুকু খায়? হ্যাঁ বাবা, খুব বেশি হলে একটা বোতল বা একটা মগের সমান, তার মধ্যেই দেখবেন অজ্ঞান হয়ে রাস্তার কোন পাড়ে গিয়ে গড়াবে। কিন্তু এই জগাই মাথায় সারাদিন ধরে কি করতে জানেন? এরকম বড় বড় হাঁড়া নিয়ে থাকতো। হ্যাঁ ভাই নিরাই, এটা শেষ হলে আরেকটা হাঁড়ি নিয়ে। তাহলে বুঝতে পারছেন, এক বোতলে এদের কিছু হতো না, এরকম বড় বড় কত জ্বালা এদের ভিতরে চলে যেত। একদিন হরিদাস ঠাকুর, হরি বল বাবা, হরিদাস ঠাকুর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, কি বলছে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। মালাই মালাই, আজকে কানে একটা কি ভেসা, ওই কি একটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই তো ম্যাডামাদের টিকি ঘাড়ি একটা আসছে। বেটা আসুক, নেশাটা ছটিয়ে দিচ্ছ, ওকে ধরবো আজকে। প্রত্যেকদিন হরে কৃষ্ণ আজ বের করছি। মাগো মহাপ্রভুর আদেশে হরিদাস নাম বিলাতে বেরিয়ে জগাই মাদায়ের কবলে পড়ে গেল। এই যে ও ঠাকুর, ও ঠাকুর, হ্যাঁ তোমার এই হরিনাম বললে কি হবে? বলে বাবা চেতনার চৈতন্য ঘটবে। তাহলে সারা চেতনার চৈতন্য, আগে পেট ভর্তি করে মদ খাওয়াবো, তবে তোর চেতনার চৈতন্য। ও মায়েরা, পূর্ণ বৈষ্ণবকে মদ খাওয়াতে চেষ্টা করছে। মদ যখন খেতে চাইলো না, কি করলো? মারলো কলসির খানা। যেই না কলসির কানা মারলো, ভগবান কি করলেন? ক্রোধিত হয়ে, রাগে জর্জরিত হয়ে সুদর্শন, দ্রাপরের সুদর্শনকে আবাহন করলো। হরিদাস পায়ে গিয়ে ধরল, প্রভু তুমি তো কথা দিয়েছিলে এই যুগে তুমি তো অস্ত্র ধরবে না, তুমি নাকি হরিনাম দিয়ে অন্তর শোধাবে। বললো বেশ, চারি সম্প্রদায় করো, চতুর্দিক থেকে আক্রমণ করো, নামের আক্রমণ। নামের জ্বালায় যেন ওরা জর্জরিত হয়ে ওরাও বলে ওঠে কৃষ্ণ নাম। তাই মহাপ্রভু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে নামের মিছিল শুরু করলো। আমরা আজকের বহু মিছিল দেখছি রাস্তায়, বিভিন্ন দলের মিছিল দেখছি। মহাপ্রভু কিন্তু প্রথম মিছিল করেছিল এই নামের মিছিল, ঝান্ডা ধরে। কি মিছিল ছিল সেটা? শুধু একটাই নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 জগাই মাথায় নেশায় ছিল মা। ধীরে ধীরে নেশা চটে গিয়ে তারাও কখনোই হরে কৃষ্ণ বলতে বলতে তারাও যে তাদের এই জনমকে উদ্ধার করে ফেললো সেটা নিজেরাও বুঝতে পারলো না। এই সেই মহানাম, যে নামের জন্য আজ নদিয়া ধন্য হয়ে উঠল। তাই আপনাদের সবার কাছে গিয়ে মহাপ্রভু পরে কর মিলিয়ে বলতে বললো, কি সেই নাম? আমার গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ নাম, এই নামে
ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিলেন অদ্বৈত নগরে থেকে দৌড়ে দৌড়ে এলেন কার বাড়িতে? শ্রী জগন্নাথ মিশ্রের বাড়িতে বা শ্রী অর্জুন মিশ্রের বাড়িতে এসে দেখলেন হরিবল যে সত্যই সেই ভগবান এসছে কিনা। এবার যেই না ভগবান এসছে কিনা প্রণাম করতে গিয়ে প্রমাণ নিতে গেলেন, ভগবান করলেন কি? নিজের দক্ষিণ পা দিয়ে করলেন পদা, সোজা মস্তকের ব্রহ্মতালুতে গিয়ে আঘাত করা মাত্রই দেবাদিনের মহাদেব, যে কিনা কলিযুগে অদ্বৈত হয়ে এসেছিল, তার মস্তকখানি টলে উঠল। এ তো আর অন্য কেউ নয়, সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি, সেই ভগবান আজ কলিযুগের দশা মেটাতে এসেছে। তাই নগরে বেরিয়ে গিয়ে সবাইকে ডাকছে, আয় তোরা দেখবি, আয় দেখ আমার সোনার নদিয়ায় কে এসেছে। আরে ও নগরবাসী, তোদের উদ্ধার করার জন্য আয় তোরা দেখবি, আয় কে এসেছে। আমার ব্রজের বাঁকা ওই কালো সখা, তোরা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া এসেছে, ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এখন কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, নাই নাই কালো বরণ নাই, কালো বরণ নাই, ওদের কালো বরণ নাই, ওদের কালো বরণ নাই, নাই নাই কালো বরণ নাই। নাই অঙ্গের ছোঁয়া লেগে গৌর হলো ভাই, নাই অঙ্গের ছোঁয়া লেগে গৌর হলো ভাই, নাই অঙ্গের ছোঁয়া লেগে গৌর হলো ভাই, নাই অঙ্গের ছোঁয়া লেগে গৌর হলো ভাই। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। মায়েরা, আগে ছিল দাপড়ে কালো, এখন হয়েছে কি কাঁচা সোনা বর্ণ, তাই নয় কি? আজান লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনই কপিতর কমলায় তৎসৌ। অর্থাৎ যার আজানুলম্বিত ভুজ বাহু, বড় বড় দুটো হাত ছড়িয়ে রেখেছে গগন মাঝে, যেন মনে হয় বিশ্বভূমণ্ডলকে একত্রিত করবে। রং তার কাঁচা সোনার মতন, কনক, কনক শব্দে সোনা, সোনার বর্ণ তার। সংকীর্তনের যিনি পিতা, সেই ভগবান কোথায় এসেছে? আমাদের সোনার নদী। আমাদের সোনার নদী রেডি হয়েছে, হাতের বাসি কেড়ে নিয়ে বিদায় দিলে হয়েছে, হাতের বাসি কেড়ে নিয়ে বিদায় দিলে রেডি হয়েছে।
কথাটা কি বলছে শুনছেন? দাদা রিভাব কেটে যাচ্ছে কেন বারবার? হরিবল হরিবল, কথাটা কি বলছে শুনছেন? রাধা নামার, এই যে ও প্রভু, হ্যাঁ বলো। এই যে ও প্রভু, রাধা নামার সাধবে কি? তাই তো। হ্যাঁ, মানে যে বাঁশিটা মুরলী শিক্ষার দিনে রাধারানীকে দিয়ে দিয়েছিল, তা সেই বাঁশিটাকে নিয়ে যে রাধারানী সাধনা করছিল, সাধবে কি সে? ভগবান তাই জিজ্ঞাসা করে বলছে, আরে ও জীব জগৎ, তোমরা এই প্রশ্ন আমায় করছো? তোমরা জানো না কেন আমি এলাম? আমি কি একা এসেছি গো? রাধাকে মিলিয়ে তো তবে এসেছি, তাই হাতের বাঁশিরা দরকার কি? আমার রাধা নামার সাধবে কিসে? রাধা নামার সাধবে কিসে? রাধা নামার সাধবে কিসে? রাধা নামার সাধবে কিসে? মুখে হরি গুণগান আমাদের পুজোর বাতা কালো সতা দেবিয়া আমাদের সোনার নদিয়া, পুজোর বাতা কালো সতা দেবিয়া আমাদের সোনার নদিয়া। পুজোর বাতা কালো সতা দেবিয়া আমাদের 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 আমার নদিয়াতে এসেছে মহাপ্রভু এসেছে, এই কথা জানালো কি অদ্বৈত। এবারে একের পর এক নাগরিক অপর নাগরিকে ডেকে ডেকে বলছে, আরে ও নাগরিক দেখে এসেছো? সচির ছেলেটা কত সুন্দর হয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ, পুরো যেন কাঁচা সোনা। দেখতে দেখতে মহাপ্রভু ধীরে ধীরে বড় হচ্ছে। এবার যেই না বড় হচ্ছে, মহাপ্রভু বিদ্যা অধ্যয়ন করছেন। কেন? পুরন্দর পণ্ডিতের ঘরের ছেলে গো মা, সেই পুরন্দর পণ্ডিতের ঘরের ছেলে ধীরে ধীরে পুরাণ পাঠ করতে করতে নিজেও একজন পণ্ডিত হয়ে উঠেছে। নদিয়া নবদ্বীপবাসী তাই নাম দিয়ে দিল কি নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত একদিন হঠাৎ নিজে মনে মনে চিন্তা করলো যে আমি কি করতে এসেছি, আমি বা কে, আর কেনই বা আমি এই কাজে পড়ে রয়েছি। তাই তো আমি তো ভক্তদের জন্য এসেছি, কৃষ্ণ প্রেম মাধুর্য দিতে এসেছি, কৃষ্ণ লীলার কথাগুলো বলতে এসেছি, যা করেন লীলাগুলোকে কলিতে দেখাতে এসেছি। তাই মহাপ্রভু সেদিন থেকে শুরু করলেন কি ডোর টু ডোর ভিজিটিং করা। অর্থাৎ নিজে প্রত্যেক ঘরে ঘরে সকালে করে যেতেন নিজের সাঙ্গবাঙ্গ নিয়ে, আর সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতো কি, নীতি নীতি নাও গো তোমরা মাগুর ঝোল, নীতি নীতি বলো তোমরা যুবতী নারীর কোল। মানে বলো কিন্তু পাও যুবতী নারীর কোল। কেন? বলো প্রভু এ করলে তোমার নাম করা যাবে? বলে হ্যাঁ যাবে। তবে মাগুর ঝোল খেতে বললো না, বললো নীতি নীতি পাও তোমরা মাগুর ঝোল, মা গরু ঝোল। সেই মা যে কিনা তোমার পরম গুরু, তার চরণ ঝোল নিতে শেখো বাবা, তবে তুমি ধর্মপরায়ণ হবে। যে ছেলে মাতৃপথ হতে পারে না, সে ছেলে ধর্মপরায়ণ হয় না। মায়েরা দোষ দেবেন হয়তো, ছেলে আমার মদ খেয়ে আমার উপরে অত্যাচার করে। দোষটা কোথাও আপনাদের হয়ে আছে জানেন তো? কেন জানেন? এই জগতে 4টে দোষ আছে মায়েরা। 4টে দোষের মধ্যে কি কি জানেন? অদাতা বংশ দোষেনু, কর্ম দোষেনু দারিদ্রতা, উন্মাদ ও মাতৃ দোষেনু। একটা ছেলে উন্মাদ বা এই যে চরিত্রহীন লম্পট হয় কিন্তু মায়েদের জন্য। এভরি মাদার প্রোডাক্ট ইন এ গুড সন। প্রত্যেকটি মা প্রডিউস করতে পারে একটা সন্তান ভালো, কিন্তু তার সাথে মায়েরা নিজেরাই ইচ্ছা করে সন্তানগুলোকে এমন সৃষ্টি করে। যদি বলেন বাবা এতটা দোষ দিচ্ছিস, কোথা থেকে আমাদের দোষ খুঁজে বের কর। ছেলে জন্ম নিয়েছে, তাকে দুধ খাইয়েছি, বড় করেছি, ভালো ভালো কথা বলতে শিখিয়েছি, স্কুলে পাঠিয়েছি, শিক্ষা দিয়েছি, সে যদি এখন মদের গ্লাস ধরে, তার জন্য দোষ কি আমার বা দায়ী কি আমি? হ্যাঁ মা আপনি দায়ী। কেন জানেন? একটা সন্তান জন্ম নিলে তাকে 10টা সংস্কার দিতে হয়। আমার দীনেশ বাবু আছেন এখানে, হরিবল দীনেশ বাবু, ভুল হচ্ছে কি? 10টা সংস্কার কোনো মা কি দিতে পারে? তারা 10টা সংস্কার কি এখনো জানে? হরিবল হরিবল। যদি না জানে তাতে বাবা আপনারও দোষ আছে। আপনি যদি জানেন, জানিয়ে দেননি কেন? কোথাও আপনাদেরও দোষ আছে, যার কারণে সন্তানটা কিন্তু মূর্খ হয়। বলছিলাম যে বলবো না, এবার 4টে দোষের কথা বলেই দিই। অদাতা বংশ দোষেনু,
কিছু কিছু মানুষ আছে যারা দান করতে চান না। দুয়ারে যদি দুপুরবেলার পরে ভিখারি আসে, তাকে কপালে হাত থেকে দূর থেকে বলে মাফ করে দাও। কিন্তু তারই সাথে যদি পাড়ার 10টা ছেলে এসে বলে, আরে ওই আমার দা 50টা টাকা দে তো, একটা বোতল কিনে নিয়ে আসে, 100 টাকা নিয়ে যায়, একটু খাবার কিছু নিয়ে আসে, তাতে বেরিয়ে যায়। কিন্তু একটা দান করতে গেলে তাদের বুকটা কেঁপে ওঠে। কেন? এদের বংশের দোষ আছে, তাই অদাতা বংশ দোষ। আমি বললাম না, শাস্ত্র বলছে কর্মদোষ এবং দারিদ্রতা। কিছু কিছু মানুষ আছে যারা মনে করে একদিন কাজ করে 10 দিন খেয়ে যাব। এদের জীবনের অভাব মিটবে না, দারিদ্রতা ঘুচবে না, এদের সংসারে কোনোদিন বিবাদও কমবে না। এরপরে মাতৃদোষ। ওই যে বললাম, গর্ভ ধারণ করার আগে থেকে 10টা সমস্যার সৃষ্টি হয়। কি কি? সীমন্ত নয়ন, দিরাগমন, গর্ভধারণ। তারপরে আসছে কি? পঞ্চামৃত স্বাদ ভক্ষণ। তারপরে আসছে কি? নামকরণ, অন্নপ্রাশন। পরে আসছে কি? উপনয়ন বা দীক্ষাদান। এমন ভাবে ধীরে ধীরে হতে হতে সর্বশেষ সংস্কার হয় কি জানেন? বিয়ে দেওয়া বা বিবাহ। তবে মা বাবার কর্মপূর্ণ। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো দেখি, কটা মা 5 মাসে পঞ্চামৃত খেয়েছেন? বলে বাবা শুধু কীর্তনের ক্যাসেটে শুনেছি, সুপ্রিয়া হালদার গান গেয়েছে, কি 5 মাসে পঞ্চামৃত, দধি দুগ্ধ ঘিত ছানা। আমার কানে শুনে খাননি কেন? সময় কোথায়? 5 মাসে থেকে তো ফলমূল খাওয়া শুরু করেছি। বাবাকে বলেছি প্রেশার কমে যাচ্ছে, রক্ত কম হচ্ছে। বাড়ির সবাই বলেছে হরলিক্স খাওয়াও, মাদার হরলিক্স খাওয়াও, ছেলে পুষ্টি হবে। এদিকে ধ্যান দিয়েছেন, কিন্তু ছেলেটার চরিত্রের দিকে ধ্যান একবারও দেননি। আজকে দোষ পেলে হবে না, আমার ছেলে লাথি মেরে ফেলে দিচ্ছে, দোষটা কোথাও আপনারই হয়ে আছে। তবে সন্তানদেরকেও বলি, যে দোষটা বাবা মারা না জেনে করেছে, সে দোষটা ভাগিদারি হওয়াটাও তাদের দরকার নেই। তাদেরকে সে দোষ দিয়ে লাভ নেই, কারণ আজকে তারা বাবা মা, তোমরা আগামী দিনের বাবা মা। এবার আসছি উন্মাদ ও মাতৃদোষাণু। ছেলে হরিবল, পিতৃদোষাণু মূর্খতা। পিতা যদি অশিক্ষিত হয়, ছেলে হাজার পড়লেও বাবার মতন গোয়াতেই হয়ে থাকবে। দেখবেন ছেলে এক একটা বলে আমি বাপের মতন গোয়া ধরেছি। তাহলে জগতে 4টি দোষকে বর্জন করে মহাপ্রভু বলে উঠলো, নীতি নীতি নাও তোমরা মা গুরু ঝোল। মায়ের চরণ ধুলি যদি নিতে পারো, মাতৃবোধ যদি হতে পারো, তবে তোমরা ভগবান চরণ পাওয়ার যোগ্য। অবতারের কথা বাদ দিন, এ যুগে মুনি ঋষিদের কথা ভেবে দেখুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বর্ণের পরিচয় করিয়েছে আপনাদের বাচ্চাদেরকে, তিনি কি করেছিলেন? ভগবতী দেবীর একবার ডাকে তিনি নদী সাঁতরে চলে গিয়েছিল মায়ের কাছে। মা ডেকেছে যেহেতু। আরে তার কথাও বাদ দিন, সে তো নিজের জননীর কথা বলেছে। যত বিপ্লবীগুলো আমাদের জন্য মরেছে, যারা বিদেশ থেকে ইংরেজরা চলে এসে আমাদের দেশটাকে গ্রাস করছিল, তাদেরকে তারা করেছে নিজেদের রক্ত দিয়ে, জীবন দিয়ে, এই ধরিত্রী মাকে বাঁচানোর জন্য। তারা যদি এত বড় আত্মত্যাগ দিতে পারে, আমরা কেন মাতৃবধ হতে পারবো না? সন্তানরা হয়তো মনে মনে খুশি হচ্ছেন যে সত্যজিৎ ভাই আজকে এতগুলো কথা বলে যাচ্ছে, কাল থেকে বোতল বোতল মদ খাবো আর মাকে বলো তোমার দোষ। তবে একটা কথা বলি ভাইরা, তোমাদেরও কিন্তু কম দোষ নাই। পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, পুত্র পিণ্ড তক ক্রিয়া। কটা ছেলে করেছে আজকের দিনে? আরে এই বর্দা, তুই বাবা মার মুখাগ্নি কর, তুই পিণ্ড দে, ওই সব আমার দ্বারা মানামানি হবে। ঠিকই। বাবা মা মরে গেলে আগে ছিল কি? সূত্র মতে 4 বর্ণের মানুষ আমরা, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। বলুন দেখি আপনারা কোন জাতির মানুষ, কোন শ্রেণীতে পড়ছেন? বলতে পারবেন না। আমরা শূদ্র শ্রেণীতে পড়ছি, কিন্তু আজকের দিনে কেউ শূদ্র বা পদদাস নেই। সবাই ক্ষত্রিয়, আমরা সবাই এক এক জীবনে যোদ্ধার মতো যুদ্ধ করে চলেছে। তাই মতান্তরে যেটা আমাদের 31 দিন, তাই তো 31 দিনে শূদ্রদের পিণ্ড ক্রিয়া। তো তাহলে 31 দিনে যে কর্ম ছিল, তাকে আমরা 30 দিনে, তাকে আমরা গিয়ে কি করলাম? ব্রাহ্মণের কাছে গিয়ে, জো ঠাকুর মশাই, ওই অতদিন ঘরের বউ বাচ্চারা নিরামিষ খেয়ে থাকতে পারবে না। আরে ছেলে মেয়ের কথা বাদ দাও, তুমি নিজে মানতে পারছো না? সেই ছেলে আমার হরিবল দাদা গান হবে, যদি গান শুনতে চান কালকে নগর কীর্তনে আসবেন। হরিবল হরিবল। আমি এসছি যেখানে দুটো কথা বলতে শুরু করেছি, বলে তবে যাবো। হরিবল হরিবল। তাহলে ভেবে দেখুন যে ছেলেটা আজকে এত বড় একটা কর্মযজ্ঞ থেকে ব্রাহ্মণকে বলে দিন কমিয়ে নিল,
কতদিনে করছে? 11 দিনে ঘাট করো, 12 দিনে শ্রাদ্ধ করো, 13 দিনে নিমন্ত্রণ করে দিয়ে সবাইকে খাইয়ে কাজ শেষ করো। জগতে এত কিছু পাপ পূর্ণ পড়ে রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কি মা মানব জগতে মানুষ আমরা হয়ে আসতে পারছি? তাই মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে এসে বলেছিল, মাতৃবথাও, যুবতী নারীর কোল পাও। যুবতী নারী বলতে কাদের বললো? আপনাদের মতন মায়েদের বললো না। কেন? আজকের আপনারা যারা যৌবন প্রাপ্ত আছেন, তারা আগামী দিনে বার্ধক্য প্রাপ্ত হবেন, চির যৌবনা থাকবেন। কিন্তু চিরন্তর এই যে সবুজ হয়ে থাকা ধরিত্রী, এর কোনোদিন বার্ধক্যতা নেই। তাই এই যুবতী মায়ের কোল পেতে বললো, এই যুবতী মাকে ধরতে বললো, আর মুখে বলতে বললো সেই মহান। ওগো হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, আনন্দ কাননে মন ভ্রময় নিবার। হরিবল 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 হরিবল, কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝে বোঝো না কেন মনে আমি। কেউ তো কারো নয় এ কথা সত্য, বুঝে বোঝো না আপন আমার সংসার আমার সন্তান আমার। যেদিন আপনি ওই লাল রঙা ঘরের ভেতরে চলে যাবেন, যাওয়ার সময় কটা পাশের উপরে শুয়ে দিয়ে টেনে নেবে, ভবখেলা শেষ। সেদিন আপনার বিষয় বাসনা যাবে না, সন্তান পরিজন স্বামী স্ত্রী কেউ যাবে না। যাবে কি? তাহলে কে আপনার রইল? কেউ তো কারো নয় একটু খাঁটি সত্য, বুঝে বোঝো না কেন তুমি যে কেউ তো কারো নয় এ কথা সত্য, বুঝে বোঝো না রাত্র দিনে দেখো চচনে রাত্র দিনে পুরিতেছে মানবে অতই অহংকার। একবার হরিবল হরিবল মহাপ্রভু আমার জীব জগৎকে এত শিক্ষা দিতেন, কিন্তু দাবার সাথে সাথে সন্ধ্যা হলেই চলে যেতেন শিবাস আঙিনায়। আজকের তাই সন্ধ্যাবেলায় শিবাস আঙিনায় এসে নিজেকে ম্লান বানিয়ে দু নয়ন দিয়ে অশ্রুধারা গড়াচ্ছে আর ক্রন্দন করে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ। ভগবান নিজ নামে নিজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। আর এমন সময় এক ভক্ত ছুটতে ছুটতে আসছে। এই ভক্তকে, এই ভক্ত হলো রায় রামানন্দ। যেই না রায় রামানন্দ ছুটতে ছুটতে এসেছে, এসে গলা জড়িয়ে ধরে বলছে, আরে এই সখী। হে ভক্তমন্ডলী মায়েরা লক্ষ্য করুন, একটা পুরুষ মানুষকে বলে উঠলো সখী। কেন সখী বললো? কারণ রাধা কৃষ্ণ একই তনু হলো আমার গৌরাঙ্গ স্বরূপ। তাই কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। আজকে ভগবান আমার রাধা ভাবে বিভরিত হয়ে কাঁদছে, আর মুখে কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলছে। তাই রায় রামানন্দ এসে বলছে সখী। রায় রামানন্দকে ইনি হলেন আমার বৃন্দাবনের সেই বিশাখা সখী। বলে সখী তুই আজ কাঁদছিস কেন? তখনই বলছে আজ আমার কৃষ্ণ কথা বড় মনে পড়ে, মনে পড়ে যায় সেই মানের কথা।
তাই চল আজ আমরা সবাইকে নিয়ে আস্বাদন করি সেই মধুময় বৃন্দাবনের মান লীলা। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন আজকের আমরা ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর মধ্যে যে মান লীলা হয়েছিল তাতে থেকে আস্বাদন করি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর মধ্যে হওয়া দুর্জয়ময়। রে মানবা रे मानवा, जो जन वृंदावन में जाना चाहते हो वो पहले राधा नाम का टिकट लो और प्रेम से सब मिलकर बोलो राधा रानी की जय। एक जोर से राधा रानी की जय। प्रेम दिए एक मोने प्रेमे राधा रानी की हरि बोल आहा राधे राधे बोले দুটি বাহু তুল চলো যাই বৃন্দাবন, চলো যাই বৃন্দাবন উলুধ্বনি রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবন, চলো যাই বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবন, বলছেন তো। এবার আমরা এই সুপ্ত বৃন্দাবনকে সাক্ষী করে গুপ্ত বৃন্দাবনকে রেখে যাচ্ছি সেই বৃন্দাবনে, যে বৃন্দাবনে আছে আমার ভগবান শ্রীকৃষ্ণ মুরলীধারী। তা সেই বৃন্দাবনে যেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলল রাধা নাম না নিলে আমি তো তোমাদের ঢুকতে দেব না। তাই সবাই মিলে রাধা অংশধারী হয়ে রাধা রানী কি সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরে বসাদা সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরে বসাদা কুণ্ড মানো, সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরে বসাদা নিকুঞ্জ মানো, সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নবলক্ষ ধেনুতে সমানের বন শ্রীরামে সুদার নাম শ্রীরাম সুদাম দাম বসুদাম যত নারা খাই বৃন্দাবনের ধারে দেখো সমানের বন বাহু তুলে চলো যাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধা কৃপা পাওয়ার সাথে সাথেই আমরা এলাম শ্রীধাম বৃন্দাবন মাঝে। আজ এই বৃন্দাবনের আকাশ মধুর আর এই বৃন্দাবনের বাতাস মধুর। কেন? এই বৃন্দাবনে আছে আজকে লক্ষ্মী প্রাপ্তি। লক্ষ্মী প্রাপ্তি কেন? কারণ এই বৃন্দাবনে আছেন আমার ঐশ্বর্য মণ্ডিত কৃষ্ণ, মাধুর্য মণ্ডিত কৃষ্ণ, আছেন প্রেমময়ী রাধা, কৃপাময়ী রাধা। তাই দুজনে একত্রিত আছে বলে বৃন্দাবনে আজ লক্ষ্মী প্রাপ্তি। কিন্তু হলে কি হবে, এই বৃন্দাবনে ভগবানের সাথে রাধারানীর কখনো ভালোবাসার সাথে সাথে কখনো কখনো মানের পালাও চলবে। সেই লীলা, যে লীলাকে বলা হলো রাধারানীর দুর্জয়মান লীলা, সেই লীলার সূত্রপাত হলো আজ কোনখান থেকে? সকাল বেলা থেকে।
যেখানে কিনা অনাদিরাদি ভগবান আমার আজকের ঘুম থেকে উঠেই মুখপদ প্রচ্ছলিত করে অমায়রা আমা আসতে সামনে বসে কথা বললে একটু অসুবিধা হয় মা আমার। আসলে কি জানেন তো মা, অনেক কষ্ট করে একটা হরিবাসর সাজে। আস্তে আস্তে আমা কথাটাকে শুনে নিন, যদি ইচ্ছা হয় তারপর কথা বলবেন, আমি আর বারণ করবো না। কি জানেন তো, ইচ্ছা হয় হরিবাসর করার, কিন্তু একটা হরিবাসর করতে গেলে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যখন ভিক্ষা করে নিয়ে আসা, খালি পায়ে তো আজ কারোরই চলা অভ্যেস নেই। প্রখরে রোদের তাপে যখন এই যে ঢালাই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া হয়, পাটা যেন মনে হয় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তবু বাড়ি বাড়ি গিয়ে আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে আসলে সাদের হরিবাসর করবে। কিন্তু এই হরিবাসরে এসে যদি হরিনাম না শুনে, ব্যথার মলম ব্যবহার না করলাম, আনসান কথায় যদি 3টে ঘন্টা বরবাদ করি, তাহলে কিসের মা ভিক্ষা করা বলুন? আর কেনই বা হরিবাসর? যদি মনে হয় যে কথাটা ভুল কথা, তাহলে কথা বলুন, কোনো অসুবিধা নেই। গৌর প্রেমানন্দে হরি বল। আজ আমার রাধারানীর সাথে গোবিন্দের সেই লীলার সূত্রপাত। যখন গোবিন্দই আমার মুখপদ প্রচ্ছলিত করেছে, অমন সময় যশোদা মা আমার ডেকে উঠল, গোপাল, আরে ও বলরাম, বলো, এসো, 2 ভাই সেবা করে নাও, এরপর তোমরা গোষ্ঠে যাবে, গোচরণ করতে যাবে, সখারাও আসবে। বলতে না বলতে সখারা চলে এলো। আর সখারা যেই না আসা, দ্বাদশ গোপালকে নিয়ে মায় আমার বসিয়ে দিল সেবা দিতে। আর যেই না সেবা দিতে বসিয়ে দেওয়া, অমনি মহাজন বলল, ওগো বিশ্বের জননী সকল, দেখে নাও মা কেমন হওয়া উচিত। আজকের আমার সন্তান যদি মাঠের মাঝখানে গিয়ে খেলে, সকালে খাওয়া দাওয়া না করে, মায় আমার কি করে, আরে কানাই শোন শোন শোন, তোর বাবা রাতে খাবার এনেছিল, খাবি না? আর 5টা ছেলে যারা খেলছিল তাদেরকে মা ডাকে না। কেন ডাকে না? কারণ নিজের ছেলের ভাগেরটা খাবার হবে। সেই ভাগটা যদি কমে যায়, ছেলের পেট তো ভরবে না। পরের ধরন পরমানন্দ, উচ্ছন্নে যাক আনন্দ, অসুবিধা নেই, নিজের ছেলেটা খাওয়া দাওয়া করুক। মা কে বলে? বিশ্ব পিতার মা বিশ্ব জননী বলল, হে জননী সকল, আপন সন্তান ভুলিয়া পর সন্তান যে কোলে করে, তাহাকেই তো প্রকৃত অর্থে জননী বলে। হরিবল, আসতে বাবা। তাহলে বিশ্বপিতার মা বলল কাদেরকে? আপনাদেরকে। নিজের সন্তানের সাথে অপর সন্তানকেও সন্তান ভাবো। এই ভেবে দ্বাদশ রাখালকে নিয়ে আজকের গোপালকে আর বলরামকে সেবা দিয়ে দিল, দিয়ে সুন্দর করে তিলক চন্দন করে দিয়ে গোষ্ঠে পাঠিয়ে দিল। আর গোষ্ঠে ভগবান আমার গোপাল কি করলেন? সখাদের সাথে গোচরণ করতে বেরিয়ে পড়লেন। ছোট ছোট গরুগুলোকে নিয়ে ভগবান আমার হেই হেই করতে করতে তারা করছে, আর তার সাথে সাথে চলেছে দ্বাদশ গোপাল, মানে দ্বাদশ রাখাল। আহা ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোট সমেরো ছোটি গাইয়া, ছোটা হ্যায় মেরা মদন গোয়ালার ছেলে গো বেঁধে নিয়েছে মাথায়, নিয়ে একটা পাচন বাড়ি নিয়েছে, আর সকালের সাথে যাচ্ছে। छोटी गैया, छोटी छोटी बात, छोटा है मेरो छोटी छोटी गैया, छोटी से गोवाल, छोटा है मेरा बदन गोपाल। अरे आगे आगे गैया, पीछे जो गोवाल, आगे आगे गैया, पीछे जो गोवाल, आगे आगे गैया, पीछे जो गोवाल, आगे आगे गैया, पीछे से गोवाल, बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी से गोवाल, छोटा है मेरा मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी से गोवाल, छोटा है मेरा मदन गोपाल।
ওমা এভাবে গোচরণ করতে করতে চলে যাচ্ছে বটে, কিন্তু রাধারানীকে যে প্রত্যেকদিন দেখা দিয়ে যায় সে কথা গোবিন্দর আর মনে পড়লো না। এবার যখনই গোবিন্দ ভুলে গেলেন যে রাধারানীকে দেখা দেওয়া হয়নি, তখনই রাধারানী মনে মনে চিন্তায় বসে গেল। হরি বল, যে গোবিন্দ আজ তো আমাকে দেখা দিয়ে গেল না, প্রত্যেকদিন দেখা দিয়ে যায়, কিন্তু গোবিন্দ আমার এদিকে মনমত্ত হয়ে খেলতে বেরিয়ে পড়ল। কোথায় খেলতে গেল না বৃন্দাবনে অরণ্য মাঝে বা গভীর বনের মাঝে যে গোষ্ঠে ভগবান আমার খেলতে যেতেন, গাভীদের নিয়ে চলে গেল। সেখানে রইল কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, দাদা বলরাম, আরো যারা ছিল সুবল সখা, তাদের সবাইকে নিয়ে ভগবান আমার মধুর খেলায় লিপ্ত হলেন। আরে সুদাম, এই সুদাম, আজ আয়, আমি তোদের আজকে রাখাল রাজা হয়ে তোদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা করব। আজ আছে দাদা বলায়, তাই চল সবাই মিলে আমরা খেলি। চলুন সবাই মিলে দাদা বলাইয়ের সাথে কানাইয়ের খেলাটা দেখি। মধুময় বৃন্দাবনে 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 রামার কালো সকল শাখা নিয়ে খেলছে। কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবনে বসছে আর কলম দিয়ে পদকর্তা লিখছে। কি লিখছেন? আমার শাখার সঙ্গে খেলিছে ভাই ভাই ভাই। বৃন্দাবনে 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 আমার কালো বৃন্দাবন মধুর বাসি শুনবি যদি আয় 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 আয়। বৃন্দাবনে রাধা নাম গাইবি চলে। বৃন্দাবনে মধুর বাসি শুনবি যদি আয়। বৃন্দাবনে রাধা নাম গাইবি যদি আয়। রাধে বলো রাধে, রাধে বলো রাধে, রাধে 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 বলো রাধে, রাধে রাধে বলো রাধে, রাধে রাধে বলো রাধে, রাধে 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 বলো রাধে, রাধে রাধে বলো রাধে, রাধে রাধে বলো রাধে, রাধে 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 বলো রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দই আমার খেলতে খেলতে ভুলে গেল আজ নিজের পাটেশ্বরী রাধারানীকে দর্শন দেওয়া হয় না। যেই না এই কথাটা ভুলে গেছে, এদিকে রাধারানী আমার ক্রন্দন করতে বসলেন। কোথায়? না বিবাদিনীর ঘরে। বিবাদিনীর ঘরটা কার ঘর ছিল? দুটো স্পেশাল মানুষ ছিল, তাদেরকে বলা হতো বিবাদিনী, আর তাদের ঘরেই থাকতেন রাধারানী। এই দুটো স্পেশাল মানুষকে, এক হলো আমার জটিলা মা আর এক হলো আমার কুটিলা বোন। এই জটিলা কুটিলা ছিল কৃষ্ণ প্রেমের বিবাদিনী।
তবে একটা কথা কি জানেন, যে প্রেমের মধ্যে একটু বাধা না হয় সে প্রেমটা কিন্তু বাবা বেশি রসের হয় না। যেমন ধরুন, আজকের আমি রামমাখাল চকে আছি যে নায়েব বাবুর বাড়িতে, তাদের বাড়িতে একটা বিশাল বড় পেয়ারা গাছ আছে। পাড়ার কটা ছেলে খেয়াল রাখে কখন নায়েব বাবু দুপুরবেলা ঘুমাবে, তখন গিয়ে দুটো পেয়ারা চুরি করে এনে খাবে। তারা চুরি করে যে পেয়ারাটা খাবে তাতে তাদের মনটা কিন্তু আনন্দে ভরে যাবে। এই ওই বাড়ির পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি, বেশ ভালো ঝাল নুন দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু যদি এই বাড়ির নায়েব একটা পাকা পেয়ারা নিয়ে ওই 5টা ছেলেকে ডেকে বলে, আরে এই পাকা পেয়ারাটা তোরা গিয়ে খাবি, ছেলেগুলো কি করবে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? সামনে গিয়ে, সামনে পুকুর আছে, টান মেরে ছুঁড়ে ফেলে দেবে, বলবে পচা পোকা পেয়ারা হাতে দিয়েছে, ভালো জিনিস হলে দিত না। তদ্রূপে রাধাকৃষ্ণের প্রেমটাও ঠিক এইরূপ ছিল যে যত বাধা পেয়েছে তত মিলনের আশা বেড়েছে, আর যত মিলনের আশা বেড়েছে তত প্রেমটা মাখো মাখো হয়েছে। এখন যেই না মাখো মাখো হওয়া, সেই রকম অবস্থাতে বিবাদিনীর ঘরেতে বসে রাধারানী কাঁদছে। তাদেরকে নিয়ে কাঁদছে নিজের অষ্টসখী এবং তার 64 মঞ্জুরি সখী। এই 64 মঞ্জুরি সখী কারা, কিভাবে এলো না, রাধার বিবাহকালে যখন রাধার বাবা বলেছিল যে বেয়াই মশাই, আমার যৌতুক রূপে কিছু চাই না, শুধু দুটো কথা চাই। এক হচ্ছে আমার মেয়ের সাথে তার সুখের কথা চিন্তা করে আমি 8টা সখী নিযুক্ত করেছি, তাই রাধারানীর সাথে যদি 8টা সখী নিয়ে যান, এবং ওই 8টা সখীকে নিজের মেয়ে মনে করেছি, তাই তার জন্য তাদের পেছনে এক একজনের পেছনে 8টা করে মানে 64টা মঞ্জুরি সখী রেখেছি, তাদেরকে যদি নিয়ে যান। এই মঞ্জুরি সখীদেরকে নিয়ে যাওয়ার কথা বলাতেই সেদিন থেকে এই মঞ্জুরি সখী আর অষ্টসখী এসেছিল রাধার সাথে ওই বিবাদিনীর ঘরে। বিবাদিনীর ঘরেতে থাকে এই মঞ্জুরি সখীগুলো কারা জানেন? আজকের এই হরিবাসরে আমার মহাপ্রভু 64 মহান্তগণ। এই 64 মহান্তগণ না হলে যেমন হরিবাসর হয় না, তেমন 64 মঞ্জুরি সখী না থাকলে রাধারও কৃষ্ণ কৃপা হতো না। তাই এদেরকে নিয়ে কাঁদছে আর বলছে, সখী এতগুলো কৃষ্ণ ভক্তের বাড়ি থাকতে আজকের এই বিবাদীর ঘরে বসে আমায় কাঁদতে হচ্ছে কেন জানিস? তার জন্য দায় একমাত্র এই পদ্মজনী ব্রহ্মা, যিনি কিনা বিধাতা আমাদের কপালে বিধান করেন। বিধাতা পুরুষ যে আমাদের কপালে লিখে দেয় যেটার পরে এটা হবে। উনি যদি না লিখে দিত, আমি কৃষ্ণ ভক্তের বাড়িতে পড়তে পারতাম, কৃষ্ণ বিবাদীর ঘরে পড়তাম না। তাই এর জন্য দায়ী হচ্ছেন উনি। আর তার সাথে সাথে এই জগতে কিছু মানুষ আছে যারা আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধারানী। তাদের কথা শুনে আমার মা মানে শাশুড়ি মা আর ননদিনী আমার পিছনে সব সময় লেগে রয়েছে। এত কথা বললে হয়? হরিবল হরিবল। যেই না বলা যে আমার পেছনে এরা সবাই মিলে আমাকে কলঙ্কিনী বলে, রাধারানী আজকে কাঁদতে কাঁদতে বলছে, বিশাখা আজকে আমি এদেরকে অভিশাপ দেবো। যেই না বলা অভিশাপ দেবো, অমনি বিশাখার মুখটা ছোট হয়ে গেছে। এই রে ও রাধে, তুই তো প্রেমময়ী কৃপাময়ী, তুই অভিশাপ দিবি, এই কথাটা কেমন নয়? বলে হ্যাঁ, আজ আমি অভিশাপ দেবো, যারা আমাকে কলঙ্কিনী বলবে তাদের গায়ে গিয়ে অভিশাপ। এখন যারা যারা রাধারানীকে কলঙ্কিনী বলছেন তারা সবাই মিলে একবার গৌর প্রমানন্দে হরি হরি ও। হ্যাঁ, যারা হাত তুললেন তাদেরকে অভিশাপ পেতে হবে। যারা অভিশাপ পেতে চাইছেন তারা হাত তুলে বললেন রাধারানী কলঙ্কিনী। বেশ, রাধারানী কি অভিশাপ দিচ্ছে দেখুন। কি বললো? আমার কথা বলে বেচারা আমার মতো হবে তারা, কথা বলে বেচারা আমার মতো হবে তারা, আমার কথা বলে বেচারা আমার মতো হবে তারা, আমার কথা বলে বেচারা আমার মতো হবে তারা। বৃন্দাবনে বসে বলে গেলাম, বসে বলে গেলাম, বৃন্দাবনে বসে বলে গেলাম, বসে বলে গেলাম। আরে এই বিশাখা, ললিতা ডেকে বলছে, রাধারানী বলছে ওর কথা যারা বলবে তাদের দশা রাধারানীর মতন হবে। এবার ভেবে দেখুন মা, যারা রাধার নামে আপনারা বলেছিলেন তাদের অভিশাপটা কিন্তু লাগছে। তারা আপনারা বললেন কি যে কৃষ্ণ কলঙ্কিনী রাই। রাধারানী বললে আমাকে যারা কলঙ্কিনী বলবে কৃষ্ণ কলঙ্কিনী, তারাও কৃষ্ণ কলঙ্কিনী হবে।
আমার কথা বলবে যারা, আমার মতন দশা হবে তাদের, তারাও আমার মতন হবে, তাই তো? তাহলে যারা বললেন না তারা কিন্তু রাধার মতন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারলেন না। এবার বলুন, অভিশাপটা ভালো না আশীর্বাদটা ভালো? অভিশাপটা ভালো। কিছু কিছু জগতে অভিশাপ আছে যেগুলো আশীর্বাদে পরিপূর্ণ হয়। যেমন ভেবে নিন নিহেরে ভগীরথের কথা। নিহেরে ভগীরথ কি ছিল? যার গায়েতে কোনো হাড় ছিল না, তলতলে কাদার তাল ছিল। কেন? তার মধ্যে পৌরসত্ব কোনো রূপ বীর্য ছিল না শরীরে, তাই তার মেরুদণ্ডই ছিল না। আর যার মেরুদণ্ড না থাকে সে কাদার তাল। তাই কাদার তাল হয়ে রাস্তায় একদিন পড়ে আছে। এমন সময় আসছে কে? অষ্টবক্র মুনি। অষ্টবক্র মুনির কথা শুনেছেন তো? যার 8খানা বাঁক, শরীরে এইদিকে বাঁক তো ওইদিকে বাঁক, একবার হাঁটলে এইদিকে ঘোরে না। তাকে দেখে সবাই মাঝে মধ্যে ব্যঙ্গ করতো। অঘাসুর ব্যঙ্গ করেছিল বলে তাকে অভিশাপ দিয়েছিল, তুই সর্প হয়ে যা, সাপ হয়ে গেল। এবার এই কাদার তালের মতন পড়ে থাকা ছেলেটা যখন দেখছে মুনিবার আসছে, সে মুনির কৃপা পাবে বলে রাস্তায় পড়ে আছে, তাকে দেখে অষ্টবক্র মুনি বলছে, ও আমি অষ্টবক্র বলে তুমি আমাকে ব্যঙ্গ করে আমার মতো তলতল করছো? হ্যাঁ, তুমি জানো আমি কেন তলতল করছি? আমার শরীরে 8টা বাঁক, ভগবান আমাকে দিয়েছে 8টা বাঁক, আর তুমি সেই নিয়ে আমাকে ব্যঙ্গ করছো? বেশ, আমি তোমার অভিশাপ করছি। সত্যই যদি তুমি মেরুদণ্ডহীন হয়ে এমন কাদার তাল হয়ে থাকো, এই মুহূর্তে আমার অভিশাপে তুমি সুদেহ নিয়ে দাঁড়িয়ে ওঠো, মেরুদণ্ড যুক্ত হয়ে ওঠো। কিন্তু তুমি যদি আমায় নিয়ে ব্যঙ্গ করো, এই মুহূর্তে তুমি পুরো ভস্ম হয়ে যাও। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অভিশাপটা দেওয়া মাত্রই নিহেরে ভগীরথে যার শরীরে হাড় ছিল না, চচ্চর করে 206টা হাড় হয়ে গিয়ে সে সুস্থ সবল মানুষ হয়ে দাঁড়িয়ে উঠেছে। আর হয়ে কি করলো? মা গঙ্গাকে ওই বাবার জটা থেকে টেনে এনে আমাদের পৃথিবীর বুকে এনে দিল। নিতাই গৌতম। নিহেরে ভগীরথ মা গঙ্গাকে এনেছিল পৃথিবীর বুকে, তাই তো বাবা? তাহলে তদ্রূপে আজকে দেখুন অভিশাপ ও আশীর্বাদে পরিপূর্ণ হয়। যারা হরিধ্বনি দিলেন তাদের অভিশাপ নয়, আশীর্বাদ লাগলো। বিশাখা বললো, এই ললিতে, এ তো অভিশাপ নয় কিন্তু আশীর্বাদ। যারা রাধার নাম বলবে তারা কৃষ্ণ কলঙ্কিনী হবে, তারা কৃষ্ণ বলবে। তাই রাধে, তোর এই কথাটা জগতে প্রচলিত হোক। তোর কথা বলে বেচারা, তোর মতো হবে তারা, তোর কথা বলে বেচারা, তোর মতো হবে তারা। রাধে এবার বলুন সবাই অভিশাপ নেবেন না আশীর্বাদ? যারা অভিশাপ নেবেন একবার প্রেমসে বলুন দেখি রাধা রানী কি। হ্যাঁ, এই যে ওরা এখনো আশীর্বাদ চাইছে, হাফ করবো। হ্যাঁ, কাকা হাফ করতে বলছে। গৌরচন্দ্র আর রাধা রানী, এরে বাবা, গৌরচন্দ্র যে সেই তো রাধাকৃষ্ণ মিলিত। তুমি আমি এটা বলতে পারি, রাধার দলে কে কৃষ্ণের দলে কে, তবে সে রাসের পর্যায়ের মতন চলে যাচ্ছে। তবু রাধা রানী কি, রাধা রানী কি। পাচ্ছে ওরা ভয়, তাই দিচ্ছে জয়, তবে তাতেও সংকোচ আছে। আচ্ছা বেশ, প্রেম দাতা পতিত পাবন আমার দয়াল হরি শ্রী কৃষ্ণচন্দ্র কি। হ্যাঁ, এতে একটু আওয়াজটা বেশি আছে। বেশ, তাই হোক। রাধার কথা বলবে যারা, রাধার মতো হবে তারা, রাধার কথা বলবে যারা, রাধার মতো হবে তারা, রাধার কথা বলবে যারা। ও গো রাধে গো, রাধে গো রাধে, ও গো প্রেম কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, প্রেমের মহারা, কৃষ্ণ কৃষ্ণ প্রেমের মহারা।
হরি বল। রাধে, যাই হোক তুই এত কাঁদছিস কেন? বলে আজকে প্রাণবল্লভ সকালবেলায় চলে গেল, আমাকে দেখা দেয়নি। বলে এই ব্যাপার, দুপুরবেলায় যখন ভগবান গোষ্ঠী থেকে ফিরবে, বাঁশি বাজাতে বাজাতে আসবে, তখন গোবিন্দকে নয় দেখে নিস তুই। এই বলে তারা চুপটি করে বসে রইল। আর গোবিন্দ দুপুরবেলায় মনে মনে ভাবছে, এই রে আজ সকালে তো আমি রাধারানীকে দেখা দিয়ে আসিনি। আরে ওই শ্রীরাম, চল ভাই বাড়ির দিকে যাই, আজকের খেলাধুলা ভালো লাগছে না, শরীর অস্বস্তি লাগছে। এই বলে গোবিন্দ সখাদেরকে নিয়ে পুনরায় আবার ঘরের দিকে প্রত্যাবর্তন করছে। আর এমন সময় মধুর বাঁশিতে অমৃত দিয়ে, অর্থাৎ নিজের অধর অমৃত দিয়ে বাজিয়ে রাধা নাম ডাকছে। আজকে যাকে অধর অমৃত দিচ্ছে এই মুরলী হলেন কে? আমার মা সরস্বতী দেবী। তিনি বাসনা করেছিলেন, হে নারায়ণ, তোমাকে আমি প্রতিরূপে পেতে চাই। আমার মনের এই বাসনা যদি তোমার চরম দাসী হয়ে থাকতে পারি। নারায়ণ বলেছিল, ভগবান বলেছিল, আরে ও সরস্বতী, দুঃখ পেও না, আগত দাপর যুগে তুমি হবে আমার অধর অমৃতধারী মোহন মুরলী। দাপর যুগে যখন মোহন মুরলী হলো, কলিযুগে যখন মহাপ্রভু খালি হাতে আসবে, তখন মোহন মুরলী বলে উঠল, প্রভু এক যুগ ধরে তুমি আমায় বাজিয়ে গেলে, আমাকে অধর অমৃত দান করলে, নেশা লাগিয়ে দিলে, আজ তুমি কলিযুগের মাটিতে চলে যাবে আমায় ফেলে। বলে মুরলী, কলিযুগে তো আমার শুধু দুটো হাত উপরে থাকবে, তোর তো কোনো কর্ম নাই, কিন্তু প্রভু তোমায় ছাড়া যে আমি থাকতে পারবো না। বাবা মা ছাড়া যেমন সন্তান থাকতে পারে না, ভক্ত কি ভগবান ছাড়া থাকতে পারে? যিনি বিশ্বের পিতা, সেই ভগবানকে ছেড়ে থাকা যায়? কিন্তু ভগবান বলল কি জানেন মা, ভক্তি যার আমি তা। শাস্ত্রেও একই কথা বলল। কিভাবে বলল? কৃষ্ণ যার হরিবল, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি বিনা কৃষ্ণ কবু প্রেম নাহি দাও। ভক্তিতে না করিলে আবাদ ভূমিতে শস্য ফলে না, ভক্তিতে যদি না ডাকো কবু ভগবান আসন পালে না। তাই গৌর হরিবল হরিবল। তবু প্রভু আমি তোমার সাথেই যাব, তুমি ভক্তি দিতে বলছো, আমি ভক্তি দেব। বেশ, তুমি যাবে, তোমায় আমি কথা দিলাম, তবে এবার বাঁশি হয়ে নয়, মোহন মুরলী হয়ে নয়, তুমি মানুষ হয়ে যাবে। ধরিত্রীর বুকে নাম হবে তোমার বংশীবদন দাস, তুমি হবে পদাবলীর রচয়িতা। তোমার পদাবলী জগতের মানুষ শুনবে। সেই বংশীবদন দাসও পদাবলী রচনা করেছিল। আর সেই পদাবলীর মতনই আরেকটা পদাবলী আজ আমরা ছোট্ট করে আস্বাদন করি, যেটা লিখলোকে জবনের ঘরের ছেলে, যার নাম হলো মলয় চাঁদ কাজী। সেই মলয় চাঁদ কাজী লিখলো ওই মোহন মুরলীকে নিয়ে, যে মোহন মুরলী হলো মা সরস্বতী। ও বাঁশি বাজাতে জানো না, হে গোবিন্দ বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি রে বাজাতে জানো না, তুমি বাঁশি বাজাতে জানো না, জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ভগবানের এই বাঁশিকে নিয়ে নিজের রাধাভাব নিয়ে নিলেন। মলয় চাঁদ কাজী লিখছে, আরে অপ্রাণ বধূ, আজ রাধারানী রাধা নয়, আমি রাধা। আমি যখন পয়সা থাকি গুরুজনের মাঝে, আমি যখন পয়সা থাকি গুরুজনের মাঝে, আমি যখন পয়সা থাকি গুরুজনের মাঝে, আমি যখন পয়সা থাকি গুরুজনের মাঝে,
হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সেই মোহন মুরলী গোবিন্দ বাজাতে বাজাতে আসছে। বাঁশিতে ঢালিয়া মধু, বাহির করো কুলবধূ, হে পরম ধার্মিক, কেমন তুমি শেখাও ধার্মিকতা। যিনি বিশ্বের একজন বড় যুদ্ধের পরিচালক, যিনি নীতি কথা বলে, ধর্মের কথা বলে, সে নিজেই বাঁশিতে মধু ঢেলে ঘরের বউকে বাইরে বের করে, কেমন সেই নীতি কথার মানুষ। রাধারানীর কর্ণে যাচ্ছে মহামন্ত্রের মতন। কেন? গোবিন্দ যে তান দিয়ে রাধারানী ডাকতেন, রাধার নাম ডাকতেন, তা হলো পঞ্চম তান। আর সেই পঞ্চম তানের মুরলী যখনই রাধার কানে যেত, রাধা স্থির থাকতেন না। কি এমন ছিল পঞ্চম তানে? পঞ্চম তানে ছিল ভগবানের স্পেশাল একটা রাগ। ভগবানের চাইতে বড় সুরকার এই জগতে নাই, তাই ভগবান বিশেষ সুর বাজাতেন। তার জন্য রাধার জন্য যে পঞ্চম তানকে বলা হতো শুদ্ধ ভাষায় কলম, সেই কলমের সাথে চন্দ্রবিন্দু আর দীর্ঘিকার যোগ করে উচ্চারিত হতো ক্লিং। সেই ক্লিং শব্দটা হলো কৃষ্ণ মন্ত্রের প্রথম অক্ষর। যারা গুরুমন্ত্র নিয়েছে তারা তো জানি ক্লিং দিয়ে আমাদের গোবিন্দের মন্ত্র। সেই ক্লিং শব্দটা যখন কর্ণে গোচরিত হতো, রাধা কি আর থাকতে পারত? তাই সখীদেরকে নিয়ে বলছে, ও সখী, ওই আমার শাম আসছে, চল সবাই মিলে আমরা যমুনাতে যাই। আজ রাধারানী যমুনা তটে চললো। কিভাবে? না, ভরা কলসিকে উপর করে দিয়ে জল ফেলে দিয়ে শূন্য কলসি কাকে নিয়ে সখীদেরকে নিয়ে বেরিয়ে পড়ল। চল সখী, আমরা সবাই মিলে যাই, চল। আর এদিকে পদকর্তা বলছে, রাধে যেও না, যেও না, ওখানে যেও না, ওখান থেকে কানু আসছে। কিভাবে বলছে? আরে ও রাধে, আরে একটু উলুধ্বনি, আরে ও রাধে, আর যেও না, এগিয়েও না, ভগবত